হতেই পারত একটা সুন্দর শিশু উদ্যান বা পার্ক, হয়ে উঠেছে মদ গাঁজা ঠেক। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের দানের শেষ নেই। শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে তার অবদান ভোলার নয়। হুগলিতেই রয়েছে হুগলি ইমামবাড়া, চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল, হুগলি মহসিন কলেজ, হুগলি হাই মাদ্রাসা। উত্তর 24 পরগনার হাজিনগর জুট মিল, কলকাতায় খিদিরপুর, মেটাব্রুজ, গার্ডেন ব্রিজ, মানিকতলা, তালতলা আলিয়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও পাটনা ও বাংলাদেশেও ছড়িয়ে রয়েছে তার দান। মানব কল্যাণে তার অনেক অবদান। নবাব বা রাজা না হয়েও তিনি যে দান করে গেছেন তা ভোলার নয়, অথচ তাকে ভুলতে বসেছে বাঙালি। হুগলি ইমামবাড়ার পাশেই হুগলি নদীর তীরে রয়েছে মহসিনের সমাধি। সেই সমাধি লাগোয়া জমিতে শিশু উদ্যান তৈরির কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। তার সমাধি সংস্কার হয়েছে, পার্কের কিছু কাজ হয়েছিল, গ্রানাইট বসানো বেঞ্চ তৈরি হয়েছিল। সেই গ্রানাইট চুরি হয়ে গেছে। বেশ কিছু লাইট লাগানো হয়েছিল, তবে সেই লাইটের তার ছিঁড়ে ফেলা হয়েছে। লাইট আর জ্বলে না। অন্ধকারে জমে মদ গাঁজার আড্ডা, বহিরাগতদের ভিড় জমে, অসামাজিক কাজকর্মও চলে। স্থানীয়রা চান শিশু উদ্যান তৈরি হোক। দেশ বিদেশ থেকে যেসব পর্যটকরা আসেন, যাতে তারা মহসিনের সমাধিক্ষেত্র দর্শন করে মনোরম পার্কে দুদণ্ড জিরিয়ে যেতে পারেন। 1 আগস্ট হাজী মোহাম্মদ মহসিনের জন্মদিন। জন্মদিনে তাকে স্মরণ করে সমাধিতে ফুল দেওয়া হয়, ছোট অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানো হয়, ব্যাস এটুকুই। সারা বছর অনাদরে ঝোপ জঙ্গলে পড়ে থাকে দানবীরের সমাধিস্থল। যেতে বাজে অবস্থায় আছে, এখানে সব সময় নেশা ভাঙ ছাড়া আর কিচ্ছু হয় না। হ্যাঁ, আর ইমামবাড়ির হলো একখানা এখানে গার্ড রেখেছে, উনি তো বয়স্ক মানুষ, উনি কিছুই করে না, খালি ফুল পারে আর একটা জঙ্গলও কাটে না। আর বছরকে বছর এমনি জঙ্গল পড়ে থাকে। আমাদের প্রয়োজন যতটা হয় আমরা পরিষ্কার করি। বছরে ওখানে একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের সময় পরিষ্কার করি। এই মহরমের সময় তোমার ম্যাক্সিমাম 1 মাস আগে দিয়ে তালেবকে বলছিলাম, ইমামবাড়ির তালেব, ওকে বলেছিলাম পরিষ্কার করাতে, ওরা করায়নি। তারপরে আমরা পাড়ার ছেলেদেরকে বলিয়ে, এখানটায় কাজী বলে একজন থাকে, ওনাকে বলিয়ে এগুলো পরিষ্কার করিয়েছে, নিজেরাই করেছে। হ্যাঁ, পৌরসভার দিয়ে পরিষ্কার করিয়েছে এসে। আচ্ছা, হ্যাঁ, ওরা কোনো দেখভালই করে না। এই এত বড় পার্কটা আছে, এইখানটা একটা রাস্তা বানায়নি, এইখানটা পুরো কাঁচা রাস্তা, মানুষ ঢোকেই না, জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, পুরো জঙ্গল চারোদিকে। নেশা ভাঙ কারা করে? বাইরে থেকে আসে। নেশা ভাঙ বাইরের ছেলেও করে, পাড়ার ছেলেও করে। পাড়ার ছেলে মদ আর একটুখানি ওই গ্যাঁটা খায়। আচ্ছা, এবার রাত্রিরে বাইরের ছেলেরা ঢোকে, খুলাই তো পড়ে থাকে। জায়গাটা পরিস্থিতি তো এখন তো খারাপ, কিন্তু ভালো মধ্যখানে তো ভালো হবার কথা শুনেছিলাম, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই, আর হচ্ছেও না। মদ গাঁজা খায় খুব এখানে। বাপ রে বাপ, সে কথা আর বলবেন না। আপনাদের অসুবিধা? বিশেষ করে হুগলি ঘাটটা আমাদের মদের ওইটা বন্ধ করার দরকার। ওই জায়গা থেকে সমস্ত ছেলেপুলে নষ্ট হয়ে যাচ্ছে, সংসার যাচ্ছে। আমরা এটাই চাই। মদ গাঁজা খুব খাচ্ছে। চুরি চামারি হচ্ছে নাকি এলাকায়? না, চুরি চামারি আমরা চুরি চামারি ঢোকে কোথা দিয়ে এরা? এই তো সব জায়গা চারিদিক দিয়ে, এদিক দিয়ে পাঁচিল টপকে ঢুকে যাবে। এই যে এই জায়গাটা ভালো থাকে। আলোগুলো জ্বলে না তো? আলো আমরা সন্ধ্যেবেলার দিকে এই দিকটায় আসি না, আলো জ্বলে না। আর অবদানের প্রথম হলো যে মহসিন কলেজ চুঁচুড়া শহরে, মহসিন হসপিটাল এবং মহসিন হাই মাদ্রাসা এডুকেশন একদম গঙ্গার ধারে, এবং চুঁচুড়া হুগলির প্রচুর জায়গায় না, এবং দানবীর বলে আমরা বাচ্চাবেলায় পড়েছি ইতিহাসে, তিনি প্রচুর দান করেছেন চুঁচুড়া আর হুগলি জায়গা। এর সঙ্গে রয়েছেন ক্যালকাটার বহু জায়গা। সেই জায়গাগুলো হয়েছে আলিয়া ইউনিভার্সিটি, আজাদ কলেজ, মানিকতলা কিছু জায়গা, আর খিদিরপুরটা পুরু, মেটিয়াপুরুজ গার্ডেন লিস্টটা একদম। সেইখানে ওনার নামে একটা খিদিরপুরে ইব্রাহিম রোডে একটা স্কুল আছে, সেই স্কুলটা মহসিন স্কুল হিসেবে ওইটা নাম দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ, পাটনা, বিভিন্ন জায়গায়, যেটা অসংখ্য মানে ভাবতে পারা যায় না, যেইগুলো আমরা মুখে দেখতে পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেইগুলোতেই আমি বলছি সেই বিষয়টা নিয়ে। ইনি যে একজন দানবীর ছিলেন এবং মানব জাতের একজন সত্যি মানুষকে ভালোবাসতেন, সেইটার তুলনা আর এই যুগে বা সেই যুগে ছিল কি আমি জানি না। ইনার বিকল্প আর হবে কি না আমি জানি না। সত্যি কথা বলতে, ইনি নবাব থাকে না, কোনো রাজা থাকে না, কিন্তু ব্যবসায়ী থেকে এত কিছু করেছেন, করার পরে নিজের জীবনটা উনি সংসার করেছিলেন না, কিন্তু মানুষের সেবাতে, মানুষই তার ছেলে মেয়ে হয়েছিলেন,
এত সেবা করেছেন, যেই সেবার মূল্য আর দিতে কেউ পারবে কিনা আমি জানি না। যখন ওনার বার্থডে হয় সেই ক্ষেত্রে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বাকি টাইমটা ওখানে একজন ভদ্রমহিলা থাকেন বা একজন ফ্যামিলি থাকেন, তারা দেখে সন্ধ্যে যেটা নিয়ম দেওয়া যে দেয়। কিন্তু এইটা করা খুব দরকার। আমি ইনাদিকে অনুরোধ করব যাতে এইটা সুন্দর করে একটু পরিষ্কার করে। কি নাম আপনি? হাজী মোহাম্মদ মহসিনের এই পবিত্র সমাধিক্ষেত্র, এখানে জাতির কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলিম সকলের ক্ষেত্রেই এটি খুব পবিত্র দর্শনীয় স্থান। খুব আক্ষেপের ব্যাপার এটাই যে এই জন্মদিন এলেই এই জায়গাটা মনে পড়ে ইমামবাড়া বা পৌরসভা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগী হয়, আর সারা বছর জঙ্গলে ঢাকা। মাঝে একটা এখানে শিশু উদ্যান গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, আপনারা দেখতে পাবেন যে অর্ধেক কাজ হয়ে থেমে আছে। যেটুকু কাজ হয়েছিল তারও যে গ্রানাইট এইসব খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কোনো হদিস নেই। আর সন্ধ্যা হলে তো এখানে একদম অসামাজিক কার্যকলাপের একদম পীঠস্থান হয়ে ওঠে। প্রশাসনেও সেভাবে উদ্যোগ নেয় না, অনেকবার তাদেরও জানানো হয়েছে। তো এটাই আক্ষেপের যে যার দানে আমরা সমৃদ্ধ, ইমামবাড়া হাসপাতাল থেকে মহসিন কলেজ আমরা শিক্ষা স্বাস্থ্যে উপকৃত, তার প্রতি আমরা এইটুকু শ্রদ্ধা জানাতে পারি না।